কোটা সংস্কার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ ও বিভ্রান্তিকর মন্তব্যে সমালোচিত হন নাটোর ৩ আসনের সাবেক এমপি ও তথ্য মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। অল্প বয়সে ৪টি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হলেও এলাকার উন্নয়নে তার উল্লেখযোগ্য ভূমিকা না থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও অভিযোগ রয়েছে। ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় সংঘর্ষের কারণে ১৭ জুলাই থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাত ৯টায় ব্রডব্যান্ড সেবা বন্ধ হয়ে যায়। ২৩ জুলাই সীমিত আকারে ব্রডব্যান্ড এবং ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়। ইন্টারনেট বন্ধ নিয়ে প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিভ্রান্তিকর মন্তব্য সমালোচনার জন্ম দেয়। ১৮ জুলাই তিনি বলেছিলেন, পরিস্থিতি বিবেচনায় মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে। ২২ জুলাই পলকের নামে পাঠানো বার্তায় বলা হয়, সন্ত্রাসীদের আগুনে ডেটা সেন্টার ও আইএসপির তার পুড়ে যাওয়ায় সেবা বিঘ্নিত হয়েছে। পলকের এলাকাবাসীরাও তার সামগ্রিক কাজ এবং এলাকার উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা না থাকায় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বাংলাদেশের মানুষের দেখায় যে সে একজন ভালো ব্যক্তি আর উন্নয়ন করে গেছে, কিন্তু আসলে সে কিছুই করে নাই। আমরা রাস্তা দিয়ে যখন গাড়ি নিয়ে যাই, যাতে নাকি আমরা দেখি যে রাস্তায় প্রচণ্ড ভাঙার কারণে আমরা চলাচল করতে পারি না। আমাদের গাড়ি 2 দিন পর পর নষ্ট হয়ে যায়। সে তো একদম হাজার হাজার কোটি টাকা লোপাট করে উন্নয়নের নামে একদম দেশকে আমাদের নাটোর জেলাকে সর্বনিম্ন স্তরে ফেলে দিয়েছে দেশের মধ্যে আর কি। উনি যে পরিমাণ দুর্নীতি করছে, উন্নয়নের থেকে দুর্নীতির পরিমাণটাই বেশি। উনি তার এলাকার খাস জমি, খাস পুকুর, এগুলো সব ওনার আত্মীয় স্বজনের নামে আত্মসাৎ করছে। ২৪ জুলাই আইসিটি ভবনে জুনায়েদ আহমেদ পলক বলেন, দুষ্কৃতিকারীদের আগুনে ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়েছে। ২৭ জুলাই তিনি বলেন, সরকার ইন্টারনেট বন্ধ করেনি, বরং ইন্টারনেট নিজেই বন্ধ হয়ে গেছে। তবে পরে জানা যায়, সরকারি নির্দেশেই ইন্টারনেট বন্ধ ছিল এবং ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ার দাবিও ভুল। ২৩ জুলাই ব্রডব্যান্ড চালু হলেও সরকার ফেসবুক ও টিকটক বন্ধ রাখে, অথচ জুনায়েদ আহমেদ পলককে ফেসবুক ও টিকটকে সক্রিয় দেখা যায়। এ নিয়ে সমালোচনা হয় যে সাধারণ মানুষের জন্য ফেসবুক বন্ধ রেখে প্রতিমন্ত্রী নিজেই তা ব্যবহার করছেন। ৬ আগস্ট ২০২৪ শিক্ষার্থীদের আন্দোলনের সময় পলায়নের চেষ্টা করলে শাহজালাল বিমানবন্দরে তিনি আটক হন। জুনায়েদ আহমেদ পলক ১৯৮০ সালের ১৭ই মে নাটোরের সিংড়ায় জন্মগ্রহণ করেন। তিনি সিংড়া দমদমা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, রাজশাহী কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পলক সুপ্রিম কোর্টের আইনজীবী ও নাটোর ৩ আসনের সাবেক সংসদ সদস্য। ২০১৯ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০২৪ সালে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন। ২০২৪ সালে সংসদ বিলুপ্ত হলে তিনি সংসদ সদস্য পদ হারান। এলাকাবাসী তাদের মন্তব্যে বলেন, শহরের মান উন্নয়ন হবে, মানুষের যাতায়াত বাড়বে, মানুষের দৃষ্টিকোণ থেকে শহর উন্নয়ন হবে। আমরা যদি পার্শ্ববর্তী আমাদের যে শহর দেখি, বিভাগীয় শহর রাজশাহী কিন্তু ওখানে একটা মেয়র জাস্ট যে পরিমাণ উন্নয়ন করছে, ওখানে কিন্তু আমরা মন্ত্রী হিসেবে ওরকম কোনো উন্নয়ন পাইনি। সে নেট বন্ধ করে রেখে ছাত্র সমাজের উপর সেই দায় চাপিয়ে দিয়েছে যে তারা নেটে ডাটা সেন্টারে ভাঙচুর করেছে। তিনি দুর্নীতি করে সেই টাকা বাহির দেশে পাচার করেছে। জুনায়েদ আহমেদ পলক ২০ বছর বয়সে আওয়ামী লীগে যোগ দেন তার বাবা ফয়েজ উদ্দিনের পদাঙ্ক অনুসরণ করে। ২০০৮, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় নির্বাচনে তিনি নাটোর ৩ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৯ সালের ৭ জানুয়ারি তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন এবং ২০২৪ সালের ১১ জানুয়ারি একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব নেন। ৫ আগস্ট ২০২৪ সালে শেখ হাসিনার পদত্যাগ ও পরদিন সংসদ ভেঙে গেলে তিনি সংসদ সদস্য পদ হারান।